আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিংয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো খাস চালের পোলাও। এখানে লাগছে খাস চাল, 20 মিনিট ভিজিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। বেরেস্তার তেলটা আলাদা করে রেখেছি। আর কাজু কিশমিশ, আমি কাজুটা ভেজে নেব। এটা বেরেস্তার তেলটা হাঁড়ি চাপিয়ে দিলাম। আমি এটা হাঁড়ির মধ্যে করব। হাঁড়িটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, 50-এর মতো সাদা তেল। কাজুটা ভেজে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠ, এলাচ, লবঙ্গ, তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে 1 বাটি চালে 2 বাটি জল দিতে হবে, মানে যে পরিমাণ চাল নেবেন তার ডবল জল দিতে হবে। আমি এখানে 1 বাটি চালে 2 বাটি জল দিয়েছি। আমার এখানে মোট 3 বাটি মতো চাল আছে। আমি এখানে 6 বাটির মতো জল দিলাম। আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা আমি এখানে হাফ বাটি আছে, কারণ জলটা আমি হাফ বাটি দিয়েছিলাম। আর হাফ বাটি জল দিয়ে দুধ দিয়ে সেটা 1 বাটি হয়ে গেল। সেটা আমার মোট 6 বাটি হবে। এটা ফুটবে, ফুটার পর আমি চালটা দেবো। এর মধ্যে লবণ দিয়ে দেবো, লবণটা চেক করে নেব। আপনারা যদি 500 নেন চাল, তবে 1 কেজির মতো জল দিতে হবে। লবণ দিয়ে এটাকে ভালো করে টেস্ট করে নেব লবণটা ঠিক আছে কি না। কাজু কিশমিশটা দিয়ে দেবো। এটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো খাস চাল। আমি এখানে খাস চালের পোলাও করছি। এটা হতে দেবো, মাঝারি আঁচে হতে থাকবে। যখন এটা এই পরিস্থিতিতে চলে আসবে, প্রায় জলটা শুকিয়ে আসবে,
এর মধ্যে দিয়ে দেবো চিনি, 1 চামচ চিনি, এর মধ্যে দিয়ে দেবো সেই বেরেস্তা করে রাখা তেল, বেরেস্তা, পেঁয়াজ লাল করেছি, পেঁয়াজ লালটা দিয়ে দিলাম, লাল করেছিলাম সেই পেঁয়াজের তেলটা, ওটাও আমি ছড়িয়ে দেবো। গোলাপ জল 1 চামচ, এখানে দিয়ে দেবো 1 চামচ মশলা। এর মধ্যে আছে এলাচের গুঁড়ো, আছে গোলমরিচ, মধ্যে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, চারিদিকে ছড়িয়ে দেবো। এবার একটু ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর লাগার জন্য, দেখতে ভালো লাগবে কালারটা দিলে। এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। আমার এটা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। মাংসের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে, আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। সহজভাবে রান্না এটা।